এই ভিডিওটা দেখার পর আমি কথা না বললে আর পারলাম না। আমি খুবই কষ্ট পেয়েছি এটা দেখার পর। দেখেন এখানে কি লেখা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণ। মানে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিদেরই এটাতে যাওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। তো এখানে আপনি কয়জন প্রবীণ ব্যক্তি দেখতে পাচ্ছেন বা কয়জন অস্বাভাবিক ব্যক্তি আছে, অথবা আপনি হাতে গোনা 2 থেকে 3 জন পেতে পারেন। দেখেন মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছেন। এটা তার শ্বশুর তৈরি করে দিয়েছে তার জন্য। মানে তাদের ভিতর যদি একটু অনুশোচনা বোধ থাকতো তাহলে কিন্তু তারা নেমে যেত, নেমে যে বাইরে যে হুইল চেয়ারে বসে আছে তাকে কিন্তু ঢুকতে দিত আগে। আর তারা মনে করে কি যে এগুলা হয়তো বা সব কিছুই তাদের, তারা তাদের ইচ্ছা মতো করে ব্যবহার করবে, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে চলবে। আমরা নিজেরা যদি আমাদের নিজেদেরকে চেঞ্জ না করতে পারি, আমরা যদি নিজেদের পরিবর্তন আনতে না পারি, তো কিভাবে আমরা একটা দেশের পরিবর্তন চাইতে পারি? কেউ একজন কিভাবে একটা দেশকে পরিবর্তন করতে পারে? একটা দেশ পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে সেভাবে চলতে হবে, ভালোভাবে চলে ভালোভাবে সব কিছু মেনটেন করেই কিন্তু পরিবর্তন হয়। কিন্তু আমরা মনে করি কি যে কেউ একজন আসবে, কোনো একজন নায়কের মতো এসে আমাদের দেশটাকে পরিবর্তন করে দিয়ে যাবে। আপনি উন্নত কোনো দেশ যদি দেখেন, আপনি যদি চায়নার কথা চিন্তা করেন, কোনো একটা সময় কিন্তু চায়নাও কিন্তু অনেক গরিব ছিল। তাদের মেন্টালিটি, তাদের চলাচল বা তাদের হচ্ছে যে ব্যবহার, তাদের নিজেদের যে দেশের প্রতি যে ভালোবাসা সব কিছু দিয়েই কিন্তু তারা পরিবর্তন এনেছে। বা আপনি জাপানের কথা চিন্তা করতে পারেন। আপনি যেই কান্ট্রির কথা চিন্তা করবেন, কখনো একটা জাতি বা একটা দেশ যদি সবাই ভালো না হয় বা সব মানুষ যদি সচেতন না হয়, সরকার কখনো একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবে। এটা পরিবর্তন করতে হবে সাধারণ জনগণ একসাথে থেকে সৎভাবে চলে সবাইকে নিজের থেকে একটা পরিবর্তন আনতে হবে, তবেই সব কিছু পসিবল। আর এখানে আমি মেট্রো কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে তারা এই জিনিসগুলা একটু পর্যবেক্ষণ করে দেখে যে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে। এখানে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, আমরা প্রথমে দেখেছিলাম যে মেট্রোতে যখন ফার্স্ট তারা সার্ভিস শুরু করেছে তখন কিন্তু সব কিছু ভালো ছিল বা ভালো সার্ভিস দিচ্ছিল, কিন্তু দিন দিন যেন সেটা খারাপের দিকে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? অবশ্যই এটা কখনোই কারো কাম্য না যে এরকম কিছু একটা ঘটুক।